কথাটা পাক্কা করে নিতে হবে, তাই লয় রে মুনিয়া? বিজু তুই এখানে? আজ 3 দিন তুহার দেখা লাপে আমার একটা লিদ আসলাই রে মুনিয়া, তাই তো তালাশ করতে করতে আমি তুহার কাছে চলে এলাম। চল্লা মুনিয়া চল্লা, আমরা ওই টিলাটার ধারে যেয়ে বসি। লাই বিজু, আমার অনেক কাম আছে। কি কাম বটে? পরদেশি বাবু দেখুন ভালো হয়ে গেছে, উহার সেবা করা ছাড়া তুহার কি কাজটা শুনি? বিজু, আমার এখন সময় নাই। কতদিন আমরা পাশাপাশি বসে পেয়ার মহব্বতের কথা বলিলাই রে। চল্লা মুনিয়া চল্লা, আজ আমি তোমাকে বহুত মিঠি মিঠি কথা শোনাবে। বিজু, তুই এখন এখান থেকে যা বিজু। কেনই চলে যাবে? যখনই আমি তুহার কাছে আসি তখনই বলি সময় লাই। কেন রে মুনিয়া কেন? আমার সাথে দুটো কথা বলতে তুহার কি দিলটা কাঁদে লাই? বিজু, আমি তুহার মনে পড়ে না মুনিয়া? একটা দিন আমার দেখা লাই পেলি তুহারকে লিদ আসতো লাই, একটা বেলা আমার সাথে কথা লাই বলতে পারলি তুহার মনটা পাগলের পারা হয়ে যেত। তুহার সে পাগল পারা মনটাকে তুই কোথায় লুকাইলি রে মুনিয়া? মরে গেছে বিজু। মুনিয়ার সেই পাগল পাড়া মনটা আজ মরে শেষ হয়ে গেছে। যা যা বিজু যা, তুই কোন এখান থেকে চলে যা। কেন চলে যাবে? কেন তুই আজ আমাকে আর সহ্য করতে পারছিস লাই? কেন আজ আমার সাথে দুটো কথা বলার তোহার সময় লাই? শুনবি বিজু? তাহলে শুন বিজু, ওই পরদেশি বাবুর ভালোবাসার ছোঁয়ায় এই মুনিয়ার মনে একা তোর ভালোবাসার ছবিটা আজ মুছে গেছে। তাই আমি তোকে বলছি বিজু, হে মুনিয়াকে তুই ভুলে যা। বিছু ভুলে যাবে মুনিয়াকে? ওরে মুনিয়া, চাঁদ কি কখনো জ্যোৎস্নাকে ভুলতে পারে? ভোর কি কখনো ফুলকে ছাড়া বাঁচতে পারে? ঠিক ওদের মতো আমিও যে ওই পরদেশি বাবুকে ছাড়া বাঁচতে পারবো লাই রে বিচ্ছু। হুঁশিয়ার রে মুনিয়া! ওই শালা পরদেশি বাবু তোর আর আমার ভালোবাসাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, আমার মনের মাঝে আগুন জ্বালিয়ে দিয়েছে। ওই শালা পরদেশি বাবুকে আমি কেটে টুকরা টুকরা করে নদীর জলে ভাসিয়ে দেব। আমি থাকতে ওই পরদেশি বাবুর বুকে তুই একটাও কাঁটা আঁচড় বসাতে পারবি না। তাহলে আমারও শেষ কথা তুই শুনে রাখ মুনিয়া। তোমার ওই পরদেশি বাবুকে তুই এখান থেকে চলে যেতে বল, কারণ আমি আগে তোকে ভালোবেসেছি। সর্দার তোমার সঙ্গে আমার বিয়া দিবার পাকা কথা দিয়েছে, আর তুই যদি সেই কথা ভুলে গিয়ে ওই শালা পরদেশি বাবুর গলায় মালা দিতে চাস, তাহলে মালা দিবার আগে ওই শালার গলাটা আমি